আপনারা বিভিন্ন ধরনের মিষ্টির রেসিপি খেয়েছেন বা বানিয়েছেন, তবে এই রেসিপিটি হয়তো এর আগে কখনো খাননি। এভাবে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন। খুব সহজে আপনারা কিন্তু ঝটাপট বানিয়ে নিতে পারেন। যেমন দেখতে হয় দুর্দান্ত, খেতে হয় অপূর্ব। দেখুন কী দিয়ে তৈরি করলাম, কিভাবে তৈরি করলাম, সঙ্গে থাকুন। আজকের রেসিপিটি তৈরি করার জন্য প্রথমেই দেখুন এক প্যাকেট ব্রেড নিয়েছি, আর ব্রেডগুলোকে প্যাকেট থেকে আমি বের করে নিয়েছি। এবার এই ব্রেডগুলোকে আমি দেখুন কিভাবে কেটে নিচ্ছি। আর এই রেসিপিটি কিন্তু খুব সহজেই আপনারা যে কোনো সময় বাড়িতে বানিয়ে নিতে পারেন মন চাইলেই। দেখুন ব্রেডগুলো থেকে আমি সব ব্রেডগুলো সরিয়ে নিয়েছি। একটা ব্রেড এখানে আপনাদের কেটে দেখাচ্ছি। তো এখানে দেখুন ব্রেডের চারপাশ থেকে কালো অংশটা কেটে আমি বাদ দিয়ে দিচ্ছি। আর এভাবে মাঝখানে এক টুকরো করে কেটে নিলাম। এবার আবারও মাঝখানে কেটে দিলাম। একটা ব্রেড থেকে দেখুন আমি এখানে 4 পিস ব্রেড বানিয়ে নিয়েছি। তো এভাবে বাকি ব্রেডগুলোকেও আমি কেটে নেব। নমস্কার বন্ধুরা, আশা করছি হয়তো সকলেই ভালো আছেন। টিয়ার রান্নাঘর থেকে আমি তন্দ্রা আজ নিয়ে এলাম ব্রেড দিয়ে মিষ্টির একটা রেসিপি। কী করে এই ব্রেড দিয়ে আমি মিষ্টিটা বানালাম সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলেই বুঝতে পারবেন। ছোট্ট একটা ভিডিও, কেউ স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আর ভালো লাগলে একটা লাইক করে দিন। দেখুন আমি এক এক করে ব্রেডগুলো সব এখানে কেটে নিয়েছি। আর দেখুন বেশ কয়েকটা ব্রেড এখানে আমি বানিয়ে নিয়েছি। এবার আমি চলে যাচ্ছি গ্যাসের ওপর। একটা প্যানে আমি তেল গরম বসিয়ে দিয়েছিলাম। তেলটা বেশ ভালো গরম হয়ে গেছে। এই তেলের মধ্যে এই ব্রেডগুলোকে আমি প্রথমেই ভেজে নিচ্ছি। দেখুন তো এভাবে উল্টে পাল্টে 1 মিনিটের মধ্যেই কিন্তু ব্রেডগুলো ভাজা হয়ে যায়। তো একটু টাইম লাগে না এটা বানাতে। দেখুন এপিট ওপিট করে জাস্ট আমি এভাবে একটু ভেজে নিয়েছি। ব্রেডগুলো ভাজা হয়ে গেলে এভাবে আমি উল্টে পাল্টে নামিয়ে নেব। তো এখানে দেখুন ব্রেডগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এই ব্রেডগুলোকে নামিয়ে বাকি ব্রেডগুলো ওই তেলের মধ্যে কিন্তু এক এক করে ভেজে নেব। তো দেখুন এখানে আমি এই ব্রেডগুলোকে নামিয়ে নিচ্ছি। তো একটু দেখতে কালো হয়ে গেছে, তেলটা গরম হয়ে গেছে বেশি, যে কারণে ব্রেডটা দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখুন ভাজা হয়ে যাচ্ছে। তো এখানে দেখুন প্রথম ব্যাচের ব্রেডগুলো ভেজে নিয়েছি। দ্বিতীয়বারের মতো ব্রেডগুলো তেলের মধ্যে আমি এভাবে ভেজে নিচ্ছি। তো একটু উল্টে পাল্টেই আমি নামিয়ে নেব, জাস্ট 1 মিনিটের মধ্যেই ভাজা হয়ে যায়। তো এখানে দেখুন আমি ব্রেডগুলো এক এক করে ভেজে নামিয়ে নিয়েছি। আর এগুলো নামিয়ে নেওয়ার পরে ঠিক দেখতে এরকমই হয়েছে। তো নামিয়ে নেওয়ার পরে এবার আমি চলে যাব পরের স্টেপে। দেখুন এখানে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি, এখানে 1/2 কাপ চিনি রয়েছে। 1/2 কাপ চিনি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। এবার দিয়ে দিলাম এর মধ্যে 1 কাপ জল। তো চিনি যে পরিমাণে নিয়েছি ঠিক তার ডবল নিয়ে নিলাম আমি এখানে জল। এবার চিনির সঙ্গে জলটাকে বেশ ভালো করে আমি ফুটিয়ে নেব। আর এভাবে মিষ্টির শিরাটাকে আমি বানিয়ে নেব। তো এর মধ্যে আমি 2টো এলাচ দিয়েছি, সেটা আমি স্কিপ করে গেছি, আপনাদের দেখাতে পারিনি। তো দেখুন চিনির শিরার মধ্যে আমি 2টো এলাচ দানা দিয়ে এভাবে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। আস্তে আস্তে চিনির শিরাটা কিন্তু তৈরি হয়ে গেছে। এই চিনির শিরাটা বানানোর জন্য কোনো রকম ঝামেলা নেই, একটু জাস্ট ভালো করে ফুটিয়ে নিয়েই নামিয়ে নেওয়া যায়। তো এখানে দেখুন আমি চিনির শিরাটাকে রেডি করে নিয়েছি। এবার ওই চিনির শিরার মধ্যে ভেজে রাখা ব্রেডগুলো এক এক করে দেখুন আমি ভিজিয়ে দিলাম। তো এভাবে এই চিনির শিরার মধ্যে ব্রেডগুলো দেওয়ার পরে একটু উল্টে পাল্টে নেড়েই নামিয়ে নেব। এখানে কিন্তু ভিজিয়ে রাখা যাবে না, তাহলে ব্রেডগুলো কিন্তু একদম গলে যাবে। তো দেখুন এখানে ভালো করে একটু নেড়ে চেড়ে এবার আমি এই চিনির শিরা থেকে ব্রেডগুলোকে তুলে নেব। তো দেখুন আমি এই ব্রেডগুলোকে এভাবে একটু উল্টে পাল্টে নাড়িয়ে দিয়েছি। আপনারা দেখলে বুঝতে পারছেন কতটা চিনির শিরা টেনে নিয়েছে দেখুন। আর এগুলো কিন্তু ফুলে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। দেখুন তো চিনির শিরা থেকে এই ব্রেডগুলোকে ভালো করে ডুবিয়ে আমি নামিয়ে নিয়েছি। আর নামিয়ে নেওয়ার পরে দেখুন এটা কিন্তু আমি ভালো করে চিনির শিরাটাকে ঝরিয়ে নিয়েছি। এখানে দেখুন চিনির শিরাটা কিন্তু একদমই গায়ে লেগে নেই। তো এখানে দেখুন চিনির শিরা থেকে আমি ব্রেডগুলোকে তুলে নেওয়ার পরে ভালো করে চিনির শিরাটাকে ঝরিয়ে নিয়েছি। তো এভাবে আমি একটু ঠান্ডা করে নিয়েছি ব্রেডগুলোকে। এবার দেখুন আমি চলে এলাম এর পরের স্টেপে। দেখুন গ্যাসের ওপর আবারও একটা কড়াই গরম বসিয়ে দিয়েছি। আর ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আমি 500 গ্রাম লিকুইড দুধ। দুধটাকে ভালো করে এভাবে আমি জাল করে নেব।
তো দেখুন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি চিনি। এখানে আমি 4 চামচ চিনি ব্যবহার করেছি। আপনারা যদি মিষ্টি বেশি কম খেতে চান সেক্ষেত্রে কিন্তু চিনির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। দেখুন চিনিটাকে আমি ভালো করে এই দুধের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। তো এখানে দেখুন চিনিগুলো দেওয়ার পরে ভালো করে আমি দুধের সঙ্গে মিশিয়ে নিয়েছি। আর এভাবে কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে দুধটা, যাতে কড়াইয়ের গায়ে লেগে না যায়। তো এভাবেই আমি খুন্তি দিয়ে দেখুন বেশ ভালো করে নেড়ে যাচ্ছি দুধটা, যাতে কড়াইয়ের নিচে ধরে না যায়। তো দেখুন কিছুক্ষণ এভাবে দুধটাকে জাল করে নেওয়ার পরে দিয়ে দিলাম এর মধ্যে 50 গ্রাম গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দেওয়ার পরে ভালো করে দেখুন মিশিয়ে দিচ্ছি এই দুধের সঙ্গে। তো গুঁড়ো দুধটাকেও ভালো করে আমি দেখুন এই লিকুইড দুধের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা এভাবে বেশ কিছুক্ষণ টাইম ধরে দুধটাকে কিন্তু আমি জাল করে নিয়েছি। আর গুঁড়ো দুধটা মিশিয়ে দেওয়ার পরে দেখুন আস্তে আস্তে দুধটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে। এবার আরও কিছুক্ষণ এভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি দুধটাকে কিন্তু আরও একটু ঘন বানিয়ে একটা ক্ষীর তৈরি করে নেব। তো দেখুন এভাবে দুধটাকে নাড়াতে নাড়াতে অনেকটা ঘন হয়ে গেছে আর দুধটা কিন্তু আস্তে আস্তে ক্ষীরের পরিণত তৈরি হচ্ছে। তো বন্ধুরা দেখুন আস্তে আস্তে কিন্তু এখানে ক্ষীরটা তৈরি হয়ে গেল। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব আর এই ক্ষীরটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। তো দেখুন ক্ষীরটা কিন্তু দেখতে এরকমই হয়েছিল। গুঁড়ো দুধটা দেওয়ার কারণে ক্ষীরটা কিন্তু খুব তাড়াতাড়ি তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা এখানে ক্ষীরটা তৈরি করে নেওয়ার পরে আমি কিন্তু ক্ষীরটাকে এবার নামিয়ে নিচ্ছি। আর ক্ষীরটাকে নামিয়ে নেওয়ার পরে ঠান্ডা করে আবার ফিরে আসছি। এখানে দেখুন ক্ষীরটাকে নামিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি। এর সঙ্গে আগে যে ব্রেডটাকে আমি ভেজে চিনির শিরার মধ্যে ভিজিয়ে নিয়েছিলাম সেই ব্রেডগুলোও কিন্তু এখানে নিয়ে নিয়েছি। এবার আপনাদের আমি মিষ্টিটা তৈরি করে দেখাবো। প্রথমেই দেখুন একটা ব্রেড এখানে নিয়েছি আর এই ব্রেডের উপরে দেখুন যতটা পরিমাণে ক্ষীর এর উপরে ধরবে ততটা পরিমাণে ক্ষীর এখানে দিয়ে দিতে হবে। তো এভাবে সুন্দর করে ক্ষীরটা দেওয়ার পরে ওপর দিয়ে আরেকটা ব্রেড চাপা দিয়ে দিলাম। দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল। তো এভাবে আপনাদের আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি। দেখুন সেম একইভাবে একটা ব্রেড দিয়েছি, তার উপরে কিছুটা এখানে ক্ষীর দিয়ে দিলাম, আবারও একটা ব্রেড এর উপরে চাপা দিয়ে দেব। খুবই সহজে আপনারা কিন্তু যে কেউ এটা বানিয়ে নিতে পারেন। দেখতে হয় অপূর্ব, খেতেও হয় দারুণ। তো বন্ধুরা কেমন লাগলো আমার এই রেসিপিটি অবশ্যই সেটা কিন্তু লিখে আমাকে জানাবেন। যদি আমার এই মিষ্টির রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি দেখার পরে একটা লাইক দিয়ে দেবেন। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশানটা অল করে দেবেন। এতে কি হবে, আমার ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশানটা আপনার কাছেই পৌঁছে যাবে। যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমার পেজটাকে ফলো করবেন। অসংখ্য ধন্যবাদ।